শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই পক্ষে নজিরবিহীন বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুসকে গ্রেফতার করেছে র্যাব। তাকে ঢাকার শাহজাহানপুর থেকে গ্রেফতার করা হয়। রোববার বিকেল 3:30টার দিকে নগরীর রূপাতলী র্যাব 8-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট নিস্তার আহমেদ। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুস জয়ী হলে পরাজিত প্রার্থী জলিল মাতবরের সঙ্গে তার বিরোধ চলে আসছে। ফলে উভয় পক্ষ একাধিকবার সংঘর্ষেও লিপ্ত হয়। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হন। সবশেষ শনিবার সকালে উভয় পক্ষ নজিরবিহীন বোমা বিস্ফোরণ ঘটায়, একই সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে এলাকার সাধারণ মানুষের মাঝে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের গতকাল অর্থাৎ গত 5 এপ্রিল 2025 তারিখে সংঘটিত একটি ঘটনা, যেখানে একটি ভিডিও পর্যালোচনায় আমরা দেখতে পাই একটি মাঠ সদৃশ স্থানে বিপরীত পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে এবং তারা বালতিতে করে সেই স্থানে হাত বোমা বা ককটেল সদৃশ বস্তু তারা সেখানে নিয়ে গিয়েছে এবং তারা আক্রোশের বশবর্তী হয়ে এই হাত বোমাগুলো তারা প্রতিপক্ষের উপরে নিক্ষেপ করছে। এরূপ একটি ভিডিও চিত্র মুহূর্তে মিডিয়া অঙ্গনে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় ঘটনাটি ব্যাপকভাবে প্রচারিত হয়। নিন্দাজনক এই ঘটনাটি সংশ্লিষ্ট এলাকা এবং দেশবাসীর মনে উৎকণ্ঠা এবং শঙ্কার ছায়া ফেলে। এই চাঞ্চল্যকর ঘটনাটি র্যাব 8 বরিশালের নজরে আসা মাত্র নাশকতাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের র্যাব 8 CPC 3 মাদারীপুর ক্যাম্প এবং র্যাব 3 CPSC ঢাকা ক্যাম্প তাদের উভয়ের যৌথ অভিযানে আমরা ঢাকা মহানগরীর শাহজাহানপুর এলাকা থেকে এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে আটক করতে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।